Students, a very good evening to all of you. Hope you are quite fit and well. আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি তোমাদের ম্যাথমেটিক্স এর এক্সারসাইজ 1.1 এ টপিকটি হচ্ছে ইউক্লিডস বিভাজন পদ্ধতি, ইউক্লিডস ডিভিশন অ্যালগরিদম। এই ইউক্লিডস ডিভিশন অ্যালগরিদমের কনসেপ্ট দিব, এটির পারপাসটি কি, এটির উদ্দেশ্যটি কি সেটি বোঝানোর চেষ্টা করব। সো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব তোমরা খুব মনোযোগ সহকারে ক্লাসটি তোমরা দেখার এবং বোঝার চেষ্টা করবে। ওকে, সর্বপ্রথম আমরা এই ইউক্লিডস বিভাজন পদ্ধতির একটু হাইলাইটস আমরা দেখব ইংলিশ মিডিয়াম এন্ড বেঙ্গলি মিডিয়ামে, তারপরে আমরা কনসেপ্টে যাব। ইংলিশ মিডিয়ামে আমরা হাইলাইটসটি আমরা দেখব। এখানে কি বলছে ইউক্লিডস ডিভিশন অ্যালগরিদম, ডেফিনিশনে কি বলছে, given two positive integers a and b, there exist unique integers q and r such that a equal to bq plus r, where r is less than b and greater than equal to 0. ওকে, এখানে পারপাসটি কি আছে? পারপাস বলছে টু ফাইন্ড দ্য হাইয়েস্ট কমন ফ্যাক্টর HCF অফ টু ইন্টিজার্স। মানে আমরা ইউক্লিডস ডিভিশন অ্যালগরিদম দিয়ে আমরা খুবই সহজেই HCF আমরা দুইটি ইন্টিজারের HCF আমরা বের করতে পারি। ফর বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস এখানে কি লেখা আছে? ইউক্লিড বিভাজন লেমা। ইউক্লিড বিভাজন লেমাতে এখানে দিয়েছে যদি a এবং b দুইটি ধনাত্মক, মনে রাখবে দুইটি ধনাত্মক পজিটিভ ইন্টিজার, দুইটি ধনাত্মক পূর্ণসংখ্যা হয়, তবে a equal to bq plus r, যেখানে q এবং r দুইটি পূর্ণসংখ্যা এবং যে কন্ডিশনটি দিয়েছে কন্ডিশনটি হচ্ছে r is less than b and greater than equal to 0। উদ্দেশ্যটি কি? উদ্দেশ্যটি হচ্ছে দুইটি পূর্ণসংখ্যার সর্বোচ্চ সাধারণ গুণনীয়ক দ্যাট ইজ HCF আমরা নির্ণয় করতে পারি। এখন আমরা কনসেপ্টে যাব। জাস্ট আমি হাইলাইটস দিয়েছি, যখন আমি কনসেপ্ট তোমাদেরকে বুঝাবো আই ডু হোপ দ্যাট আজকের ক্লাস শেষে তোমাদের ইউক্লিডস ডিভিশন লেমা বা ইউক্লিড ডিভিশন অ্যালগরিদমের কনসেপ্ট 100% ক্লিয়ার হয়ে যাবে এবং প্রতিটি কোয়েশ্চেন তোমরা নিজে নিজে তোমরা সলভ আউট করতে পারবে। ওকে, সো ডিয়ার স্টুডেন্টস, ম্যাথমেটিক্স এর সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়টি হচ্ছে কনসেপ্টটি বোঝা। কনসেপ্টটি এখানে আমি তোমাদেরকে দিয়ে যাচ্ছি ইউক্লিডস ডিভিশন লেমা এই কনসেপ্ট। এখানে আমরা ইন্টিজার বা পূর্ণ সংখ্যা আমরা পেয়েছি। সো অলরেডি প্রিভিয়াস ক্লাসে আমি তোমাদেরকে দিয়েছি হোয়াট ইজ ইন্টিজার্স। ইন্টিজার্স এখানে ইউক্লিডস ডিভিশন লেমাতে ইন্টিজার্স যতগুলো আসবে সবগুলো কি আসবে? পজিটিভ ধনাত্মক ইন্টিজার আসবে। সো আমরা জানি ইন্টিজারে কি কি থাকে? ইন্টিজারে পজিটিভ নাম্বারস থাকে, ইন্টিজারসে নেগেটিভ নাম্বারস থাকে, ইন্টিজারে 0 থাকে। আমরা এই নেগেটিভ গুলো আমরা ধরবো না, আমরা শুধু 0 এবং পজিটিভ ইন্টিজার্স গুলো আমরা ধরবো। দ্যাট ইজ 0 এবং পজিটিভ ইন্টিজার্স গুলো কি? 0 থেকে 1 2 3 4 এভাবে এগুলো ইনফিনিটি পর্যন্ত যাবে। সো আমরা ইউক্লিডস ডিভিশন লেমাতে ইন্টিজার্স বা অখণ্ড সংখ্যা বা যেটাকে আমরা এখানে লিখেছি পূর্ণ সংখ্যা, সেটা আমরা লিখবো 0 1 2 3 4 ডট ইনফিনিটি। কখনো আমরা 1.5 বা 2.5 এভাবে দশমিক দিয়ে আমরা পূর্ণ সংখ্যা আমরা এখানে আমরা মনে করব না, লেটার সাপোজ দ্যাট দিয়ে লিখবো না এবং আমরা এটাকে ধরবো না। সো ইন্টিজার্স এর ক্ষেত্রে আমরা শুধু আমরা ধনাত্মক ইন্টিজার্স গুলো আমরা ধরবো। একটি কনসেপ্ট তোমাদেরকে আমি এখানে দিয়ে দিয়েছি। সো আমরা এখন সেকেন্ড কনসেপ্টে যাব, খুবই ভালোভাবে বোঝার চেষ্টা করবে। সেকেন্ড কনসেপ্টটি কি? সেকেন্ড কনসেপ্টটি হচ্ছে যে আমরা একটি সংখ্যা নিয়ে নিলাম 15। ওকে, এই 15 কে যদি আমরা 2 দিয়ে যদি আমরা ভাগ করি, 15 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, আমরা কি পাবো? 7 দুগুণে 14, রিমাইন্ডারে কত পাবো? রিমাইন্ডারে 1 পাবো। অর্থাৎ আমরা সবাই জানি, বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্টস এর জন্য আমি বলছি, এই দুইটি হচ্ছে কি? এই দুইটি হচ্ছে ভাজক। যেটা দিয়ে আমরা ভাগ করি সেটাকে ভাজক বলি। ইংরেজি মিডিয়ামের স্টুডেন্টসরা কি বলবো? এটার নাম হচ্ছে ডিভিজর। এটার নাম কি? এটার নাম হচ্ছে ডিভিজর। যেটা কি আমরা ভাগ করছি সেটাকে আমরা কি বলবো? যেটাকে আমরা ভাগ করছি সেটাকে আমরা বলবো ভাজ্য। ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টসরা কি লিখবে? সেটাকে আমরা লিখবো ডিভিডেন্ড। ওকে, এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস এর জন্য এটাকে আমরা বলবো ভাগফল। অলরেডি আমরা ক্লাস 4 5 6 এ আমরা পেয়েছি। ইংরেজি মিডিয়াম স্টুডেন্টসরা এটাকে আমরা কি বলি? এটাকে আমরা কোশ্চেন বলি। শেষে যেটি আছে সেটাকে আমরা ভাগশেষ আমরা বলি, বা এটাকে আমরা কি বলি? ইংলিশ মিডিয়াম স্টুডেন্টস আমরা এটাকে আমরা রিমাইন্ডার বলি। অর্থাৎ এই যে মিডিলে যেটি ভাজ্য যেটি ডিভিডেন্ড যেটি আছে সেই ডিভিডেন্ডটি আমরা কিভাবে পেয়েছি? দেখো 15 ইকুয়াল টু আমরা কিভাবে পেয়েছি? এটির সাথে এটি আমরা গুণ করেছি, 2 into 7 আমরা পেয়েছি, 7 দুগুণে 14 প্লাস 1 যদি আমরা দিয়ে দেই এখানে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড হয়ে যাবে। অর্থাৎ আমরা লিখতে পারি কি? আমরা লিখতে পারি যে
ভাজ্য ইকুয়াল টু ভাজক ইনটু 7 হচ্ছে ভাগফল প্লাস আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি ভাগশেষ। ইংলিশ মিডিয়াম স্টুডেন্টস তোমরা লিখতে পারো এখানে ভাজ্য মানে কি, ভাজ্য হচ্ছে ডিভিডেন্ড ইকুয়াল টু কি, ডিভিডেন্ড ইকুয়াল টু ডিভিজর ইনটু কোশান্ট প্লাস হচ্ছে কি রিমাইন্ডার, দ্যাট ইজ আর। সো এইটির নামটি হচ্ছে কি, এইটির নামটি হচ্ছে ইউক্লিডস ডিভিশন লেমা। ইউক্লিড ডিভিশন লেমার হাইলাইটস আমরা দেখেছি একটি ইন্টিজার a ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি bq প্লাস r এস পার ইউক্লিডস ডিভিশন লেমা। এই a টি হচ্ছে কি, এখানে এই a টি হচ্ছে কি 15, এই a টি হচ্ছে কি, এটি হচ্ছে 15 যেটা দিয়ে ভাগ করেছি, 2 দিয়ে ভাগ করেছি, দুইটি হচ্ছে কি b, ভাগফল কোশন যেটি পেয়েছি সেটি হচ্ছে 7, এটি হচ্ছে কোশন প্লাস রিমাইন্ডার, যেটি রিমাইন্ডার আমরা পেয়েছি 1। সো আমরা 15 কিভাবে পেয়েছি, 7 দুগুণা 14 প্লাস 1 15। এখানে বোঝার বিষয়টি হচ্ছে যে আমাকে কন্ডিশন যেটি দিয়েছিল, কন্ডিশনটি হচ্ছে আর সর্বদা কি হবে, বি থেকে ছোট হবে, আর ইজ অলওয়েজ লেস দেন বি এন্ড গ্রেটার দেন ইকুয়াল টু 0। আর সর্বদা কি হবে, 0 সমান হবে বা 0 থেকে বড় হবে। এখন তোমরা দেখো এখানে আর কত আছে, এখানে আর আছে 1, এখানে আর আছে 1 এবং বি কত আছে দেখো, বি আছে 2, বি আছে 2। সো 1 থেকে 2 বড়। সো আমরা বলতে পারি কি এই যেটি 15 ইকুয়াল টু আমরা এখানে লিখেছি কি 2 into 7 plus 1, এইটি ইউক্লিড ডিভিশন লেমা মেইনটেইন করেছে, থিওরাম মেইনটেইন করেছে। সো আমরা লিখতে পারি a equal to bq plus r where a b q r are integers and the condition is that, কন্ডিশনটি কি বলছে, r is less than b and r is greater than equal to 0। সো এখানে আরেকটি কনসেপ্ট আছে, সেই কনসেপ্টটি যদি তোমরা বুঝে নিতে পারো ইউক্লিড ডিভিশন লেমা তোমাদের 100% ক্লিয়ার হয়ে যাবে। এটি আমি তোমাদেরকে অ্যাডিশনালি তোমাদেরকে দিচ্ছি, এটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যদি তোমাদেরকে এভাবে বলে ইফ যদি b equal to 2 হয়, সো হোয়াট আর দ্য পসিবল ভ্যালুজ অফ r, r এর কি কি ভ্যালু হতে পারে, এই কন্ডিশন মতে আমরা পেয়েছি যদি b সমান এখানে 2 আছে, সো r সর্বদা 2 থেকে ছোট হবে, 2 থেকে ছোট হবে মানে কত, r 1 হবে। 1 এর ছোট কি, 1 এর ছোট হচ্ছে 0, আমরা এখানে পেয়েছি r 0 সমান হতে পারে বা r 0 থেকে বড় হতে পারে। সো যদি b equal to 2 হয়, r equal to কত হবে, 0 1। যদি তোমাদেরকে আমি আরেকটি एग्जांपल যদি দিয়ে দেই, এই কন্ডিশনে কখনো কখনো তোমাদের এমসিকিউ তে এভাবে বলে দিতে পারে যে অ্যাকর্ডিং টু ইউক্লিডস ডিভিশন লেমা if b equal to 5 then what are the possible values of r, r এর কি কি সম্ভাব্য মান হতে পারে, that is b equal to 5, r সব সময় b থেকে ছোট হবে, কি কি সংখ্যা হতে পারে, 4 হতে পারে, 3 হতে পারে, 2 হতে পারে, 1 হতে পারে, 0 হতে পারে, আমরা এখানে কমা দিয়ে দিব। সো if b equal to 5 then the possible values of r will be 0 1 2 3 4, যেহেতু b থেকে ছোট এবং 0 সমান বা 0 থেকে বড় সবগুলো সংখ্যা 0 সমান বা 0 থেকে বড় 1 2 3 4। সো তোমাদেরকে একটি হোমওয়ার্ক যদি আমি এখানে দিয়ে দেই বিফোর স্টার্টিং দ্য এক্সারসাইজ, তোমরা এটির যদি কমেন্টসে আনসার দিতে পারো, আমি বলবো তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। if b equal to 4 then what are the possible values of r, সেটি তোমরা আমাকে কমেন্টস এর মাধ্যমে তোমরা আমাকে জানাবে। যদি তোমরা বলতে পারো এক্সারসাইজ যেটি আমরা করতে যাব সেই এক্সারসাইজ 100% তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। ওকে, বিফোর গোইং টু সলভ দ্য এক্সারসাইজ আমি তোমাদেরকে আরেকটি কনসেপ্ট দিচ্ছি। যেহেতু ইউক্লিডস ডিভিশন লেমা এর পারপাস বা উদ্দেশ্য হচ্ছে HCF নির্ণয় করা, সো যে কোনো দুইটি ইন্টিজার আমি ধরে নিলাম, একটি ইন্টিজার 7 এবং আরেকটি দিয়েছে আমাকে 8, জাস্ট অ্যাজ ফর एग्जांपल। এই 7 এবং 8 এর আমাকে কি বলছে, 7 এবং 8 এর আমরা ইউক্লিড ডিভিশন লেমা ইউজ করে আমরা HCF বের করব। এভাবে যদি তোমাদেরকে কোয়েশ্চন দিয়ে দেয়, সর্বপ্রথম দ্য স্টেপ 1 তোমরা কি করবে, ইউক্লিড ডিভিশন লেমার ফার্স্ট স্টেপটি হচ্ছে যে সংখ্যাগুলো, যে ইন্টিজারগুলো তোমাকে দেওয়া হবে সেই ইন্টিজারগুলোর মধ্যে তোমরা কম্পেয়ার করবে। এই 7 এবং 8 এর মধ্যে 8টি হচ্ছে বড় এবং 7টি হচ্ছে ছোট, এইটি তোমরা প্রথম স্টেপটি হচ্ছে কম্পেয়ার করবে। কম্পেয়ার করার পরে যেটি ছোট থাকবে সেই ছোটটি দিয়ে বড়টিকে আমরা কি করব, ছোটটি দিয়ে বড়টিকে আমরা ভাগ করব, দ্যাট ইজ
7 1 যা 7 1 যা 7, রিমাইন্ডার হচ্ছে 8। জাস্ট আমরা এখানে লিখতে পারি যে ডিভিডেন্ড 8 ইকুয়াল টু বাইজ্য 8 ইকুয়াল টু আমরা লিখতে পারি কি b ইনটু q, দ্যাট ইজ 7 ইনটু 1, 7 থেকে 7 প্লাস 1 8। জাস্ট সিম্পলি আমি তোমাদেরকে এতটুকু পর্যন্ত আমি দিয়েছি। নেক্সট স্টেপ কি হবে সেটি আমি যখন এক্সারসাইজে যাব সেটি আমি তোমাদেরকে দেখাবো। এখান থেকে কনসেপ্টটি আমরা কি পেয়েছি যে ইউক্লিড ডিভিশন লেমাতে এইচসিএফ যখন আমরা বের করব, যে দুইটি সংখ্যা দিবে আমাদেরকে, যে দুইটি ইন্টিজার দিবে, সেই ইন্টিজারের মধ্যে আমরা কম্পেয়ার করব কোনটি ছোট কোনটি বড়। যেটি ছোট হবে সেটি দিয়ে আমরা বড়টিকে আমরা ভাগ করব। ওকে, সো লেটস গো টু দ্য এক্সারসাইজ এন্ড উই উইল সলভ দ্য কোশ্চেনস। ওকে ডিয়ার স্টুডেন্টস, তোমাদের পাঠ্যপুস্তকের এক্সারসাইজ 1.1 এর কোয়েশ্চেন নাম্বার 1 এর 1 যেখানে লেখা আছে ফাইন্ড দ্য এইচসিএফ অফ 135 এন্ড 225। বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস তোমাদের পাঠ্যপুস্তকে লেখা থাকবে এইভাবে যে 135 এবং 225 এর গসাগু নির্ণয় করো ইউজিং ইউক্লিডস ডিভিশন থিওরাম। ইউক্লিড ডিভিশন থিওরাম মতে 135 এবং 225 এর গসাগু নির্ণয় করো। একটু পূর্বে আমি তোমাদেরকে বলেছি যে যে দুইটি ইন্টিজার থাকবে সেই দুইটি ইন্টিজারে আমরা কম্পেয়ার করে যেটি ছোট সেটি দিয়ে বড়টিকে আমরা ভাগ করব। সো আমরা এটাকে এভাবে আমরা লিখতে পারি। সলিউশন তোমরা সলিউশন দিবে ইংলিশ বেঙ্গলি মিডিয়াম এ সিটিস তোমরা লিখবে যেভাবে আমি তোমাদেরকে লিখে দিচ্ছি। লিখবে গিভেন, এখানে লেখা আছে গিভেন 135 and 225, 225 is greater than 135. Therefore আমরা কি করব 135 দিয়ে আমরা 225 কে আমরা কি করব 225 কে আমরা ভাগ করব। দেখো এটি 1 টাইমস যাবে, সো 135 1 যা 135 থেকে 5 যদি আমরা মাইনাস করি এখানে 0 আসবে। এখানে 12 থেকে যদি আমরা 3 মাইনাস করি কত হবে 9 আসবে। সো আমরা লিখতে পারি কি, আমরা এখানে লিখতে পারি যে 225 দ্যাট ইজ ডিভিডেন্ড যেটি বাইজ্য ইকুয়াল টু 82 ইনটু 80। সো 135 ইনটু 1 প্লাস রিমাইন্ডার কত, প্লাস রিমাইন্ডার হচ্ছে 90। সো এখন তোমরা দেখো এই আর টি হচ্ছে এখানে রিমাইন্ডার, এটি হচ্ছে বি। সো বি সর্বদা কি হচ্ছে এটা থেকে বড় হচ্ছে। মনে রাখবে ইউক্লিডস ডিভিশন মতে যত সময় পর্যন্ত এই রিমাইন্ডারটি 0 হবে না তত সময় পর্যন্ত আমরা কি করব এই প্রসেসটা আমাদের স্টেপটা আমাদের চালিয়ে যেতে হবে। সো এখানে 225 ইকুয়াল টু 135 ইনটু 1 প্লাস 90। এখন নেক্সট স্টেপ আমরা কি করব মনে রাখবে এখানে যেটি আছে 135 যেটি বি আছে, বি এবং আর এর মধ্যে আমরা কম্পেয়ার করব। বি এবং আর এর মধ্যে কম্পেয়ার করে আমরা কি করব আর দিয়ে বি কে আমরা ভাগ করব। দ্যাট মিন্স আমরা এখানে লিখতে পারি 90 দিয়ে আমরা 135 কে আমরা কি করব 135 কে আমরা ভাগ করব। সো 91 যা 90, 92 যা কি হবে 180 হয়ে যাবে, বেশি হয়ে যাবে। সো 5 মাইনাস 0 5, এখানে কি আছে 13 থেকে যদি আমরা মাইনাস করি কত হবে 4 আসবে। আমরা কি পেয়েছি 135, আমরা লিখবো 135 ইকুয়াল টু দেখো বি ইনটু কিউ দ্যাট ইজ 90 ইনটু 1 প্লাস রিমাইন্ডার কত, রিমাইন্ডার আছে 45। এখনো পর্যন্ত রিমাইন্ডার কি আছে, রিমাইন্ডার 0 হয় নাই। সো নেক্সট স্টেপে আবার আমরা কি করব বি এবং আর এর মধ্যে আমরা জানি কি সব সময় বি বড় হয়। সো আর দিয়ে আমরা বি কে আমরা ভাগ করব, মানে 45 দিয়ে 90 কে আমরা ভাগ করব। নেক্সট 5 দিয়ে যদি আমরা 90 কে যদি আমরা ভাগ করি আমরা জানি 45 টু যা হচ্ছে 90, রিমাইন্ডার কি হয়ে যাবে, রিমাইন্ডার 0 হয়ে যাবে। সো এটাকে আমরা লিখতে পারি এইভাবে, আমরা এটাকে আমরা লিখতে পারি যে 90 ইকুয়াল টু 45 ইনটু 2 প্লাস কত হয়েছে, প্লাস রিমাইন্ডার কত, রিমাইন্ডার হচ্ছে 0। যখন রিমাইন্ডার 0 হয়ে যাবে আমাদের কাজ শেষ হয়ে যাবে। এবং মনে রাখবে এখানে যখন রিমাইন্ডারটি 0 হয়ে যাবে তখন আমার বি যেটি থাকবে সেই বিটি হয়ে যাবে আমার এইচসিএফ। সো দেয়ারফর আমরা লিখতে পারি দেয়ারফর এইচসিএফ অফ কোন দুটি সংখ্যার এইচসিএফ 135 and 225। দেয়ারফর এইচসিএফ অফ 135, 225 is equal to কত, এখানে বি কত আছে 45। সো 45 is the correct answer। সো এটি হচ্ছে আমাদের প্রথম কোয়েশ্চনের আনসারটি হচ্ছে 45। এইভাবে আমরা একটি একটি করে কোয়েশ্চন আমরা সলভ করব এবং আই ডু হোপ দ্যাট আমার পূর্বেই তোমরা সলভ করে দিতে পারবে। ওকে,
সো নেক্সট কোয়েশ্চেন যতগুলো আছে প্রত্যেকগুলো কোয়েশ্চেন তোমাদের জন্য আমি হোমওয়ার্ক দিয়ে যাচ্ছি, কেননা ম্যাথমেটিক্সে যত বেশি প্র্যাকটিস করবে, যে যত বেশি হোমওয়ার্ক করবে, তত বেশি সে এফিশিয়েন্ট হবে, তত বেশি সে স্কিলড হবে এবং কম সময়ের মধ্যে সে ম্যাথমেটিক্সে বেশি মার্কস নিয়ে আসবে। সো একই প্রসেস ইউজ করে তোমরা কোয়েশ্চেন নাম্বার 183 ফাইন্ড দ্য এসিএফ অফ 867 225 এটি তোমরা আমাকে সলভ করে দিবে। তারপরে যেটি আছে ফাইন্ড দ্য এসিএফ অফ 272 1032 এটিও তোমরা আমাকে সলভ করে দিবে। তারপরে কোয়েশ্চেন যেটি ফাইন্ড দ্য এসিএফ অফ 405 2520 এটিও তোমরা সলভ করতে পারবে। আমি আই ডু হোপ দ্যাট তোমরা এগুলো সলভ করতে পারবে। কোয়েশ্চেন নাম্বার 6 ফাইন্ড দ্য এসিএফ অফ 155 and 1385 এগুলো প্রতিগুলো কোয়েশ্চেন তোমরা নিজে নিজে প্র্যাকটিস করবে, নিজে নিজে সলভ করবে। যেখানে প্রবলেম হয় তোমরা আমাকে বলবে, আমি তোমাদেরকে সলভ করে দিব। একই প্রসেস, একই মেথড, তোমাদের আনসার তোমরা পেয়ে যাবে। সো আজকের ক্লাসে আমরা কি কি শিখলাম, আজকের ক্লাসের কনক্লুশন এখানে তোমাদের সামনে আমি এনেছি যে সামারি ইউক্লিডস অ্যালগরিদম হেল্পস ইন ফাইন্ডিং এইচসিএফ কুইকলি এন্ড এফিশিয়েন্টলি। খুব ভালোভাবে আমরা এইচসিএফ আমরা খুব সহজভাবে আমরা বের করতে পারি। এবং সংজ্ঞাটি কি ছিল, যদি এ এন্ড বি দুইটি ধনাত্মক, মনে রাখবে দুইটি ধনাত্মক পূর্ণ সংখ্যা হয় তবে এ ইকুয়াল টু কি হয়, এ ইকুয়াল টু বি কিউ প্লাস আর, যেখানে আর টি হচ্ছে কি, আর টি হচ্ছে বি থেকে সর্বদা ছোট হবে এবং 0 সমান বা 0 থেকে বড় হবে। এটির উদ্দেশ্য কি, এটির উদ্দেশ্য হচ্ছে সর্বদা আমরা কি করি, দুইটি পূর্ণ সংখ্যার দুইটি ইন্টিজারের আমরা এইচসিএফ আমরা বের করতে পারি। সো আশা করি তোমাদের আজকের ক্লাসটি তোমরা খুব ভালোভাবে বুঝেছো এবং আজকের ক্লাসে যেগুলো হোমওয়ার্ক তোমাদেরকে দিয়েছি সেই হোমওয়ার্কগুলি তোমরা আমাকে কমেন্টসে জানাবে বা আমাকে আমার হোয়াটসঅ্যাপে তোমরা দিয়ে দিবে। সো স্টে কানেক্টেড ফর দ্য নেক্সট ক্লাস। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ অল।